এবারে জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর আহত হলেন 10 জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার কৈতর গ্রামে। এলাকায় করণদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। নিয়োগপত্র প্রদানের দাবিতে বালুরঘাটে আন্দোলনে সামিল হল 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার ঐক্য মঞ্চের সদস্যরা লিখিত আকারে ডেপুটেশন জমা দেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদার কাছে। এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় ওই ব্যক্তিকে বাঁচাতে এগিয়ে আসায় জখম আরো 3 জন। বুধবার রাতে নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের ধাদিয়াল শিয়ালপাড়া এলাকায় এমন ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং অভিযুক্তদের একই পরিবারের 5 জনকে আটক করে থানায় নিয়ে আসে। কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে একটি সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার দুপুরে শোরুমের জেনারেটর রুম থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আতঙ্ক। বের করে নিয়ে আসা হয় শোরুমে থাকা সকল কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। সাথে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ। তাদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘুতনিচরের মেধাবী কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা পুলিশ প্রশাসনের। বৃহস্পতিবার ঘুতনি থানা ভবনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘুতনিচরে অবস্থিত 3টি হাই স্কুল এবং একটি মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফল করায় সংবর্ধনা জ্ঞাপন করা হয় মালদা জেলার মানিকচক ব্লকের ঘুতনি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। রাত বর্ষায় রাজ্য জুড়ে দফায় দফায় বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টির ভ্রুকুটি লক্ষ্য করা গেল। একই ছবি উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক থাকলেও দুপুরের পর আচমকা নেমে আসে বৃষ্টি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জালমদ এবং মদ তৈরির সরঞ্জাম আটক সহ 2 জনকে গ্রেপ্তার করল ডালখোলা আবগারি দপ্তর। এই ঘটনায় বরুণ সরকার এবং বিষ্ণু সরকার নামে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর।